তো এই যে দেখো বন্ধুরা, সকাল সকাল সৃজারানী উঠে পড়তে বসেছে। দেখো কি কি লিখছে, দেখো ইংরেজি লিখছে না আরবি লিখছে, এর ভাষা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এই লেখাটা তোমরা কি বুঝতে পারছো? বুঝলে বলবে। হ্যাঁ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। সনকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো এবং ভালো থেকো। তো দেখো বন্ধুরা, আজকে আবার দেখো স্নান টান করে চলে এসেছি। আর সিঁদুর টিঁদুর পরা হয়নি। আর এখন পূজা করব, কাপড় কাচলাম। তো পূজা করে নিই, তারপরে পূজার বাসন টাসন মেজে তারপরে চা খাবো। আর মুড়িতে খাওয়ার জন্য হয়েছে একটা তরকারি হয়েছে, রুটি হয়েছে, দেখি কি খাই। তো ঠিক আছে, আবার পরে আসছি। আর দেখো আজকে কত রৌদ্র করেছে, বুঝতে পারছো কত রৌদ্র। দেখো বিছানাটা দেখো কত আলো, আজকে প্রচুর রৌদ্র করেছে। তো ঠিক আছে, এখনকার মতো টাটা। তো এই যে দেখো আমি পূজার ঘরে আসলাম পুজো করতে। দেখো এটা কোন ঠাকুর আছে বলো তো? শ্রী শ্রী লক্ষ্মী দেবী ব্রত কোথাও পাঁচালী বইটা ছিল। তো দেখো এখানে রং বেরঙের ফুল দেখলাম, ভাবলাম বন্ধুদেরকে একটু দেখাই। সত্যি পূজা করতে গেলে রং বেরঙের ফুল দেখলে পুজো করতে ভালো লাগে বলো, সাজিয়ে গুছিয়ে। তো দেখো পুজো করতে করতে আমি ঘরে আসলাম আমার বরকে, মানে তোমাদের দাদাভাইকে খাবার দিতে। তো দেখো এখানে সৃজা কী করছে, বাবার আদর খাচ্ছে। তো দেখো ওর বাবা ওকে টিয়া পাখি বলে একটা মানে বলছে। আর ওই টিয়া পাখি বললেই ওর বাবার বুকে এসে ঘুমিয়ে যায় আর বাবার সাথে একটু খেলা করে মজা করে। তো ভালো লাগে, ভাবলাম এই ছোট্ট মুহূর্তটাকে, আনন্দের মুহূর্তটাকে তোমাদের কাছে শেয়ার করি। আর তারপরে দেখো আমার বরকে খেতে দিয়েছি। আমার বর তরকারি খাবে না, বলছে আমাকে দই মুড়ি দাও। তো দেখো আমি হাঁড়িতে করে আমি প্রত্যেক দিন রাত্রেবেলা দই বসাই, মানে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড খায় দই। তো দেখো এই যে দই বসিয়েছি, আর দই আর এই যে মুড়ি আমার বরকে দিলাম খেতে। বলছে আজকে আমি দই মুড়ি খাবো। তো দই মুড়ি তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। হ্যাঁ, আর দেখো দই মুড়ি আমাকেও ভালো লাগে, দই মুড়ি দই ভাত আমিও খেতে ভালোবাসি। তো দই যেহেতু আমার শাশুড়ি মা নেই, বাপের বাড়ি গেছে, তার জন্য সম্পূর্ণ দই আমার বর নিবে। দেখো আমি চামচ দিয়ে দিচ্ছি, কিন্তু ওই বলছে দাও, কেউ খাবে না, তো আমি হাঁড়ি দিয়ে ঢেলে দিই। তো ওই ঢেলে নিল, এবার মেখে নিবে। আর কি বলবো, পাশে সৃজা আছে। তো দেখো সৃজারানী না মানে বাবার সাথে খাওয়ার জন্য কেমনি করছে, কিন্তু ওই খাবে না, দই মুড়ি খেতে ভালোবাসে না। ওই দই মুড়ি দুধ মুড়ি এগুলো খায় না ওই। তো দেখো তারপরে সৃজায় দেখবে এখন এই যে চিনি দিলাম আমি খেতে। সৃজা সৃজা কাকা 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 কি করতে? দোলো দোলো করবে, দোলো 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 করো, দোলো দোলো করো। তো আমার হাজব্যান্ড খাবারটা খাক, আর আমি চললাম পূজার ঘরে। মানে আমার এখনও পূজা করা হয়েছে, মানে হয়নি। তো দেখো এখন পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি। আমি পুজো করলাম, একটু সামান্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে বন্ধুরা,
এখন মুড়ি টুড়ি খেয়ে তোমাদের সামনে আসলাম, মানে পূজা করে সকালে উঠে ঘর মোছা, বিছানা গোছানো, তারপরে কাপড় কাচা, স্নান করা, আবার বাড়িতে না মানে পায়রার বাচ্চা আমাদের যেহেতু পায়রার বাচ্চা আমরা বিক্রি করি, তো ওরা নিতে এসেছিলো। তো যদিও পায়রা বাচ্চা নেই, তো তবুও বউটাকে না অনেকক্ষণ গল্প করতে লাগলো, ওর মেয়েকে নিয়ে এসেছিলো, তো ওরাও গল্প করতে লাগলো। মানে ওর মেয়েটার কি না কিছুদিন আগে ওর স্বামী মারা গেছে। তো আমাদের এখানে নিয়ম, মানে আমাদের এখানে কি ওদের নিয়ম আছে যে স্বামী মারা গেলে 1 বছর একাদশী করতে হয়। মানে যে যখন মারা যাবে তখন থেকে শুরু করে তার 1 বছর অবধি তাকে সমস্ত একাদশীগুলো করতে হয়। তো সে একাদশী করেছে, আর আবার ছেলেটার একাদশী করার পর মানে 1 বছর হয়ে গেছে একাদশী করা, ঠিক আছে। তারপরে আবার ওর ছেলের পক্স হয়ে গেছে, তো তার জন্য আবার নিরামিষ খাচ্ছে। তো মেয়েটা না শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, মানে পুরো একদম শুকিয়ে গেছে, এত সুন্দর মেয়েটা। তো ওগুলো নিয়ে গল্প করতে লাগলো। তো ওটা এক কথা আমি বললাম যে 1 বছর তো হয়ে গেছে, এখন আর অত নিরামিষ খাওয়ার দরকার না, আর পক্সের স্নানও হয়ে গেছে, ঠিক আছে, তবুও ওরা নিরামিষ খাচ্ছে। তো এইভাবে করতে করতে মানে পুরো একদম দুর্বল হয়ে যাবে না শরীরটা। তো ওগুলো নিয়ে অনেকক্ষণ গল্প করতে লাগলাম, যেগুলো করার দরকার নেই, যেটা নিয়ম সেটা নিয়ম তো করেছো, এবার তোমরা একটু আমিষ খাও, একটু ভালো মন্দ খাও, শরীরটা ভালো হয়ে যাবে। আর এমনি স্বামী মারা গেছে তো একটু টেনশন মনের মধ্যে আছে, চিন্তা আছে, তাই না। তো সেগুলো নিয়ে গল্প করতে করতে সেখানেই 1 ঘন্টার মতো লেগে গেল। তারপরে এসে স্নান করে কাপড় কেচে পূজা টুজা করে তারপরে আবার সৃজাকে এখন খাইয়ে দাইয়ে ঘুমালাম, ওই শুয়ে গেল। তারপরে আমি চা খেলাম আর মুড়ি খেলাম, তরকারি ছিল তো সকালে তরকারি মুড়ি চা দিয়ে খেলাম। তারপরে এখন তোমাদের সামনে আসার সময় পেলাম। আর আজকে হলো গিয়ে মানে আজকে আমিষ রান্না হয়েছে। তো আজকে এনেছে বাটা মাছ আর পাট শাকের ভাজা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি মেনুটা। তো কি বলবো, আজকে দিনটা আবার মানে সকালের দিকে বেশ রুক্ষ করেছিল, দিনটা বেশ মানে ভালো ছিল রৌদ্র, আর এখন আবার দিনটা একটু মেঘলা মেঘলা করেছে, হাওয়া বইছে আর মেঘলা মেঘলা দিনটা করছে। তো দেখি আজকে মানে আজকে তো যাওয়া যাবে না চাচল, দেখি কালকে যাওয়ার আছি, দেখি কি হয় জানি না, মানে কখন আমার বর কি করে, মানে দেখা যাক ওর সিদ্ধান্ত কখন কি, আমি আর কিচ্ছু বলবো না ওকে। তো ঠিক আছে, চলো তোমাদেরকে মেনুটা দেখাই। এই যে দেখো বন্ধুরা, এটা হলো গিয়ে পাট শাক ভাজা, পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে, মানে আজকে যেহেতু আমিষ খাবো আমরা, তো পেঁয়াজ রসুন দিয়ে পাট শাক ভাজা খুব ভালো লাগে খেতে। আর দেখো এটা হলো গিয়ে বাটা মাছ আর আলু আর বেগুন ঠোমা করে কেটে একটা পাতলা ঝোল। দেখো ঘরে লাইটটা দিতে ভুলে গেছি, যার জন্যই কিন্তু একটু অন্ধকার লাগছিল। আর এই যে দেখো এটা হলো গিয়ে বিকালবেলা আমি এখন ছাদে এসেছি রূপচর্চা করতে। রূপচর্চা বলতে মানে আমরা অনেকদিন থেকে ভুরু প্লাক করা হয়নি, তো ভাবলাম চলো ছাদে গিয়ে সৃজা ঘুমাচ্ছে না, তো সৃজাকে নিয়ে ছাদে একটু খেলবো, সৃজা খেলবে আর আমি আমার কাজ করব, মানে ভুরুটা প্লাক করব। প্লাক বলতে চিমটা দিয়ে একটু একটা করে ভুরুগুলো তুলবো। তো যেহেতু অনেকক্ষণই ছিলাম, তো ভুরুটা প্রায় ভালো করেই তোলা হয়ে গেছিলো আমার। তো ঠিক আছে, তোমরা দেখে থাকো। আর দেখো এখানে সৃজা কত বদমাশি করছে, আর দেখো কি সুন্দর আবহাওয়াটা, দেখো ঘাসগুলো দেখো নড়ছে, মানে খুব সুন্দর আবহাওয়াটা ছিল। তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানকার কি সুন্দর মানে ওয়েদারটা। দেখো বন্ধুরা, আমার ভুরু প্লাক করা হয়ে গেল, দেখো কেমন লাগছে, মানে মোটামুটি কাঁচড়ার মতো হয়েছে। এই যে দেখো বন্ধুরা, ওখানে লক্ষ্য করো, দেখো 4টা পায়রা সারিবদ্ধভাবে বসেছে, আর দেখো কি সুন্দর লাগছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানকার মানে পরিবেশটা কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর আবহাওয়াটা ছিল। আর দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ গাছগুলো, দেখো পাতাগুলো কি সুন্দর নড়ছে, আর দেখো নারিকেল কতগুলো ধরেছে গাছটার মধ্যে। আর দেখছো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, মানে খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, আর খুব সুন্দর হাওয়া বইছিল, মনে হচ্ছে যে ছাদে মানে খুব মজা লাগছিলো ছাদে। আর সৃজা ছাদে বেশ ভালো খেলে। তো দেখো সৃজাকে আমি ডাকছি, সৃজা আসছে না, আর দেখো চারদিকে দেখো কি সুন্দর সবুজে সবুজ, মানে আমাদের ছাদের চারিপাশটা খুব মানে গাছপালা আছে। আর এখানে দেখো সৃজা রানী খুব ছাদে মজা করছে, জানো ছাদটা আমাদের অনেক বড়, যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো মেম্বার থাকে, তো সবার ছাদ আছে, তো তবু আমাদের এই পাশের ছাদগুলো একসাথে জয়েন্ট করা আছে। তো দেখো সৃজা হাঁটছে, আর ছাদে গেলে না ওর খুব মজা, মানে খুব আনন্দ করে ওই ছাদে, দেখছো হাঁটতে শিখেছে তো মহারানী, খুব ওস্তাদ। আর এই যে দেখো এটা তো মাংস এনে দিয়েছে, মানে আমাদের মেশিনের ওখানে কয়েকটা ছেলে মিলে ওরা রান্না করেছে, তো ওরা এনে আমাদেরকে দিল। আর যদিও খাওয়া দাওয়া আমার প্রায় শেষের দিকে, তো মাংসটা রেখে দিয়েছিলাম, সকালে মুড়ি দিয়ে খাওয়া হবে। তো আজকের মতো আমার ভিডিওটাকে এখানে শেষ করলাম বন্ধুরা, তোমরা পাশে থেকো, সাথে থেকো, অবশ্যই নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে